বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুগণ, কিছু কথা বলবো সুতরোগ নিয়ে। এই সুতরোগ মানে শরীর ফুলে যাওয়া, হাত ফুলে, পা ফুলে, চোখ ফুলে, অনেকের শরীর ফুলে যায়। এই সুতরোগ হলো একটি পরাধীন রোগ। এই রোগ অন্য রোগের কারণে হয়ে থাকে। এই সুতরোগ কখনো স্বাধীনভাবে আসে না, অন্য রোগের কারণে হয়ে থাকে। এই সুতরোগ হওয়ার পিছনে বিভিন্ন কারণ থাকে, যেমন হার্টের সমস্যার কারণেও সুতরোগ হতে পারে, বাল্বের সমস্যার কারণেও সুতরোগ হতে পারে, কিডনির সমস্যার কারণে সুতরোগ হতে পারে, লাংসের সমস্যা থাকার কারণে সুতরোগ হতে পারে, ভেরিকোজ ভেইন এর কারণেও সুতরোগ হয়, ব্লাড সার্কুলেশন সিস্টেমে কোনো গরমিলের কারণেও সুতরোগ হয়, লিভার সিরোসিসের কারণে হয়, প্রেগনেন্সির পিরিয়ডেও হতে পারে, লিম্ফ্যাটিক সিস্টেমের ব্যতিক্রমের কারণেও হতে পারে, ওবেসিটি বেশি হলে অর্থাৎ শরীরে মেদ বেশি জমে গেলেও সুতরোগ হতে পারে, বসে থাকা, বেশিক্ষণ বসে বসে কাজ করলেও পা ফুলে যেতে পারে, সুদ হতে পারে, স্কিন ইনফেকশনের কারণে হতে পারে, লবণ বেশি, অতিরিক্ত লবণ খাওয়ার কারণে ব্লাডে লবণের পরিমাণ বেড়ে গিয়েও সুতরোগ হতে পারে, বেতানাশক যে ট্যাবলেট, প্রতিনিয়ত আমরা বেতানাশক যে ট্যাবলেট সেবন করে থাকি, এই ট্যাবলেটের কারণেও সুতরোগ হতে পারে, ডায়াবেটিসের ট্যাবলেটের কারণেও সুতরোগ হতে পারে। সুতরোগ যদি হয়ে যায় তাহলে যেগুলা মানতে হবে সেগুলা হলো, আপনি অতিরিক্ত লবণ খেতে পারবেন না, এক্সট্রা লবণ, কাঁচা লবণ খেতে পারবেন না, বেশিক্ষণ বসিয়ে কাজ করতে পারবেন না, কাজের ফাঁকে ফাঁকে আপনাকে হাঁটতে হবে, ব্যায়াম করতে হবে। শুইতে সময় পা একটু উঁচু জায়গাতে রেখে শুইবেন এবং শরীরে মেসেজ করবেন, ফিজিওথেরাপি করবেন, ও তার শরীরটাকে আপনার এইভাবে প্রতিদিন দুইবার একবার এইভাবে প্রতিটা জয়েন্টে মেসেজ করতে হবে 10 বার করে, প্রতিদিন 2 বার একবার। এছাড়া সুতরোগে যেগুলা পর্যাপ্ত পরিমাণে পানি খাবেন, অনেকে সুতরোগে পানি খাওয়া নিষেধ করে, সেটা আমি মনে করি এটা একটা ভুল ধারণা। আপনি পরিমিত পানি পান করবেন, এই পানি সবসময় শরীরের জন্য উপকারী এবং পানি কম খেলে কিডনির ক্ষতি হতে পারে, এতে আপনার সুতরোগ আরও বেড়ে যেতে পারে। পর্যাপ্ত পরিমাণে পানি খাবেন এবং কলা, মিষ্টি আলু, শিম বিচি এইগুলা সুতরোগের জন্য এই খাবারগুলা অনেক উপকারী, এগুলা খাবেন এবং শরীরের বিশেষত ওজন কমিয়ে রাখবেন। খাওয়া দাওয়া এবং ব্যায়াম, আপনার খাওয়া দাওয়া কমিয়ে ব্যায়াম বাড়িয়ে সবসময় শরীরের ওজন, ওবেসিটি কমিয়ে রাখবেন সুতরোগ হলে। তো এই সুতরোগের চিকিৎসা আমাদের হোমিওপ্যাথিতে আলহামদুলিল্লাহ অনেক ভালো চিকিৎসা আছে। হোমিওপ্যাথিক চিকিৎসা করতে হলে হোমিওপ্যাথিতে কীভাবে সুতরোগের চিকিৎসা করবেন আমি একটু দেখিয়ে দিই। এই যে দেখেন, এই আমেরিকার বিখ্যাত ডাক্তার মহামতি কেন্ট রেপার্টরির জেনারেলিটিজ চ্যাপ্টারের 1356 পৃষ্ঠা। এই 1356 পৃষ্ঠায় এখানে ডপসি এক্সটার্নাল, এখানে সুতরোগের অনেক ওষুধ আছে। যে মাঝে ফার্স্ট গ্রেডের ওষুধ হলো অ্যান্টিমক্রুড, এপিস, আর্সেনিক অ্যালবাম, চায়না কলসিকাম, ডিজিটালিস, গ্রাফাইটিস, মেডোরিনাম, ওপিয়াম, টেরিবিন্থিনা, স্কুইলা, হেলিবুরাস, আয়োডিয়াম, এই সমস্ত ঔষধ পাবেন ইংলিশ মিডিয়াম রেপার্টরির জেনারেলিটিজ 1356 পৃষ্ঠায়।
যদি ইংলিশ মিডিয়াম রেপার্টরি আপনার কাছে না থাকে তাহলে বাংলা মিডিয়াম রেপার্টরির এই সাধারণ লক্ষণ এখানে 1368 পৃষ্ঠা এই সূত্রকের মেডিসিনগুলো পেয়ে যাবেন এই 1368 পৃষ্ঠায়। এই মেডিসিনগুলা হতে সিমটোমেটিক একটি ঔষধ সেবন করতে হবে। আপনারা সবসময় জানেন হোমিওপ্যাথিক ঔষধ সিমটোমেটিক ব্যবহার হয়, সিমটমের বাইরে কোনো মেডিসিনে কাজ করে না। তো এই মেডিসিনগুলা হতে সিমটোমেটিক, যে মেডিসিনের সিমটমের সাথে আপনার শরীরের সিমটম মিলে যাবে সেই মেডিসিনটাই ব্যবহার করতে হবে। হ্যানিম্যানিয়ান 6ষ্ঠ সংস্করণ 50 মেলাসিমেল পদ্ধতিতে, দ্রুত রেজাল্টের জন্য 50 মেলাসিমেল পদ্ধতিতে 6ষ্ঠ সংস্করণে ব্যবহার করতে হবে। তো প্রিয় বন্ধুগণ, আমি সূত্ররোগে কি করবেন এবং সূত্ররোগের যে হোমিওপ্যাথিক যে চিকিৎসা আছে এইগুলা দেখাইলাম। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।